বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি কি করতেছেন? এই তো কৃষি কাজ কৃষি কাজ করতেছেন। আপনার কাছে দেখতেছি বিশাল একটা লম্বা পাইপ। এই যে হ্যাঁ, পাইপ। ভাই, আপনার যদি মনে কিছু না করেন, আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া। হ্যাঁ, মোহাম্মদ আবু তালেব মিয়া আমাদের অত্র এলাকার একজন সুনামধন্য কৃষক। উনি কঠোর পরিশ্রম করে কৃষিকাজে সময় দেয়। আসলে আমাদের আমি মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা আছি ভাইজানের এই এলাকাত। একটু আসছিলাম একটু নদীর বিষয়বস্তুটা একটু দেখে যাওয়ার জন্যে। তা ভাইজানের সাথে পরিচয় আছে আমার, সেই ক্ষেত্রে একটু কথা বলতে চাইলাম। তা ভাইজান, আপনি এটা কি করতেছেন এই যে দিয়ে, এই পাইপ দিয়ে? এই যে পাইপ দিয়ে এই যে বালুতে আবাদ করে না কেন বাড়ি? জি জি জি। এই পাইপ ছাড়া আমার বুদ্ধি নাই। 1150 টাকা ধারা নিছি, তাম আবাদ করি, আলু আবাদ করি, পেঁয়াজ আবাদ করি। শহরে তো দেখলাম যে তামাক, আলু, পেঁয়াজ এগুলোতে প্রতিদিনই পানি দিতে হয়, নাহলে তো আপনার একদিন পর 2 দিন পর পানি দেওয়াই লাগবে। দেখেন না, বোর্ডিং ভুঁইয়ের মাথায় বোর্ডিং হয়েছে, বইয়ের মাথায় বোর্ডিং হয়েছে। কালকে দিলাম, পরশু দিলাম, আজ ওখানে দিলাম, আজ এখানে আসলাম। যাই হোক, আমার এই তিস্তাপাড়ের এক কৃষক ভাইয়ের সাথে কথা হচ্ছিল। উনি ওনার যে প্রতিদিনের কর্মব্যস্ততা তার ফাঁকে আর কি যে কাজ করতেছিল, এমন সময় আমার সাথে দেখা হয়েছে। যে কারণেই ওনার সাথে একটু কথাবার্তা। তা ওনার জন্য আমার অনেক শুভকামনা থাকলো। হ্যাঁ, আগামী দিনে আরও ভালো করবেন আপনারা চাষবাস, এবং আপনার এই যে আপনার এই যে অর্গানিক করার চেষ্টা করুন। অর্গানিক শব্দের অর্থ হলো এই ভাইজান, যে আপনার সবজি যেগুলো আমরা মানুষ ব্যবহার করি, খাই, যাদের প্রাণ বাঁচাই, শাক সবজি বা ফসল, আমরা চেষ্টা করব এই শহর এলাকায় প্রচুর পরিমাণে এই শাক সবজি উৎপাদন হয়। গতবার পেঁয়াজ আবাদ করে পানি বেশি, দাম বেশি, গাদা নিয়ে এবার তো পেঁয়াজ সবাই বয়সে 100 মাটি পেঁয়াজ বয়সে। এমনকি আমি দেখছি এখানে আপনার মিষ্টি কুমড়ার আবাদ বাংলাদেশের মধ্যে রেকর্ড করা আমাদের তিস্তা শহর এলাকা, ইনশাআল্লাহ। তা আপনাদের যে এই যে পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম, এটা আল্লাহ অবশ্য আপনাদেরকে হেফাজত করে। তা যাই হোক, আমি ভালো লাগলো আপনারা এই যে এত ঝুঁকির মধ্য দিয়েও কৃষিকাজকে নিয়ে ভাবেন। আপনারাই তো আমাদের দেশটাকে ধরে রেখেছেন। তা যাই হোক, আপনাদের এই শ্রমকে আমি শ্রদ্ধা জানাই। আগামী দিনে সচেতন এই সরকারের প্রতি আহ্বান যে তিস্তা খননের মাধ্যমে তিস্তা পারে 2 এলাকার মানুষকে যেন একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়া শিক্ষা দীক্ষা, কর্মসংস্থান, অর্থনীতি সব কিছুর মধ্য দিয়ে যেন এই তিস্তাপাড়ের মানুষ এখানে তাদের দিন অতিবাহিত করতে পারে এবং আধুনিকতার ছোঁয়ার সাথে তাল মিলাতে পারে। তা সেটা আমরা চেষ্টা করতেছি। সরকার বাহাদুরকে আমরা বলবো, আপনারা আমাদের এই বিষয়গুলো দেখবেন। তিস্তা খননের মধ্য দিয়ে যেন বন্যা নিরসন এবং খরা, অতিবৃষ্টি এগুলো আমরা যেন ঝুঁকিতে না থাকি, তার জন্য ব্যবস্থা নেবেন। তা যাই হোক, আপনি আরও কিছু বলবেন? এই যে এর আগে যে লাস্ট বন্যাটা হলো, হ্যাঁ, বন্যাটাতে এই জমিগুলো আমার বালাপুরি হইলে জমিগুলো খুব ভালো ছিল। লাস্টে এরকম বালা ফেলে দেখেছি, আমরা আবাদ করতে পারি মিষ্টি কুমড়া, এলে যে হেভি আবাদ করে মিষ্টি কুমড়া। হ্যাঁ, এবার সেই মিষ্টি কুমড়াটা পাইলাম না, শুধু পাইলাম মিষ্টি কুমড়া আপনার যারা আবাদ করার তারা কি অলরেডি করে ফেলেছে? হ্যাঁ, তারা করে ফেলেছে। আমার এদিকে তা ঠিক আছে, তোমার নাম কি? সুলেমানের সাথে পরিচয় আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা। আদিত্যবাড়ি কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট, কৃষি কলেজ। তোমারগুলো যদি কেউ মেট্রিক পাস করিয়ে বেকার আছেন, কোনো কাজকাম নাই, হতাশায় ভুগতেছো, আইএ পাস করছো, চাকরি বাকরি নাই, বা কিছু করার আগ্রহ আছে, তাহলে আমাদের কৃষি ইনস্টিটিউট, আদিত্যবাড়ি এগ্রিকালচার টেকনোলজি ইনস্টিটিউট, 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্স। ছেলেকে কৃষি আপনার বাড়ির সংসারের পাশাপাশি সে কিন্তু আমাদের ওখানেও 4 বছরের কোর্স করতে পারে। বাড়ির প্রতিষ্ঠান, এলাকার প্রতিষ্ঠান। আমার মুখ্যতায় অনেক ছাত্রছাত্রী আছে যারা ভালো ফলাফলের সাথে তারা সার্টিফিকেট অর্জন করতে পারে। আর এগ্রিকালচার করার সুবিধাটা এই যে এটা একটা আনকমন সাবজেক্ট। এই সাবজেক্টগুলোয় লেখাপড়া করলে সে বিএস হতে পারে, কৃষি অফিসার হতে পারে, তারপরে আপনার বিএসসিতে অ্যাডমিশন হতে পারে। সবচেয়ে লেটেস্ট যে বিএসসি করতে পারে, সে যে কোনো বিএসসিতে কারিগরি সাবজেক্টে অ্যাডমিশন হতে পারে। এই কারণে আপনি আমার যেহেতু প্রতিবেশী ভাই, আমি আপনার কাছে এটাও একটা আহ্বান করব যে আদিত্যবাড়ি কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট 4 বছর মেয়াদী একটি ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্স। এই কোর্স বাড়ির প্রতিষ্ঠান হিসেবে হয়তো আমরা মূল্যায়ন পাচ্ছি না, কিন্তু বাইরে গেলে কয়েক লক্ষ টাকা ব্যয় হয় এই কোর্সটা করতে গেলে। তা সেটা আমাদের এখানে পাচ্ছেন। আপনাদের যদি এলাকার ভাই ভাতিজা বা এরকম অহেতুক সময় নষ্ট করে ছেলেপেলে থাকে, আমাদের এখানে ভর্তি করে দেবে। এতে এসএসসি পাস ভর্তি,
এসএসসি পাস করে যে কোনো 2020 সালে পাস করছে, 18 সালে পাস করছে, তারাও ভর্তি হতে পারে। এই ধরনের একটা সুযোগ আছে। আপনার মাধ্যমে আমি এই ভিডিওতে আপনার পাশাপাশি একটা সুন্দর আপনার একটা আলোচনা নিলাম। আপনি কিছু বিষয় তুলে ধরছেন, হয়তো কারো না কারো উপকারে আসতে পারে। তা যাই হোক, এই উপকারে আসাটাই আমাদের মূল লক্ষ্য, আমরা যেন সবাই উপকৃত হই। যাই হোক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন দীর্ঘক্ষণ, আমার ভাতিজা ওই ওই নদীর ওই পাশে নদীর ওই পাশে, হ্যাঁ। গতকালকে হ্যাঁ। পরশু দিনে 1,40,000 টাকা আলু বেচে আনছে। ও ভালো তো, এত আলু উৎপাদন সেই হয়েছে। ছেলে এই যে এগুলি আলু আবাদ করছে, এই যে এই আলুগুলা ওই এই যে ছেলে আবাদ করছে, হ্যাঁ, হ্যাঁ এটা আবাদ করছে, হ্যাঁ। ওই যে ওইদিকে আবাদ করছে, দেখা যায় না? হুম। আরো একটা ওই যে ওইদিকে আবাদ করছে, আমার ওইদিকে আবাদ করছে, সে আলু আবাদ করছে 16 জন মাটি। ও ভালো তো, ভালো প্রকল্প করছে। ওই আলু তাই আলু তা যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের ভিতরে